হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। ভিডিওটার মধ্যে আমি কোশ্চেন অ্যান্ড অ্যান্সার, আমাদের কিউএনএ সেশনের কোশ্চেন অ্যান্ড অ্যান্সার এবং কালকেও আমাদের আপডেট সেশন ছিল, সেখানেও গুশমিন্দার ধিল্লন স্যারকে অনেকগুলো কোশ্চেন করা হয়েছিল। আপডেট আসার পর অনেক কনফিউশন ছিল, সেগুলো কিন্তু গুশমিন্দার ধিল্লন স্যার কালকে ক্লিয়ার করেছেন। এরই সাথে সাথে একটা সতর্ক বার্তা সবার জন্য, যারা কর্পোরেট ওয়েবিনারে উপস্থিত ছিলেন তারা দেখেছেন নিরাজ দলবি স্যার কথা বলার পূর্বেই মিস্টার অ্যাশ তাকে বলেন যে আমি তোমাকে কিছু দায়িত্ব দিচ্ছি, যে এই ইনফরমেশনগুলো বাংলাদেশ এবং ইন্ডিয়ান কমিউনিটির উদ্দেশ্যে, এগুলো কিন্তু তুমি গিয়ে তাদেরকে কনভে করবে। তো সেই ইনফরমেশনগুলো কি, সে সমস্ত কিছুই কিন্তু এই ভিডিওটার মধ্যে তুলে ধরবো। শেষ পর্যন্ত দেখার জন্য বিনীত রিকোয়েস্ট রইল। প্রথম কোশ্চেন হচ্ছে যে আমাদের 31 জানুয়ারি $93 এক্সিকিউটিভ যে আমাদের রেটটা আছে, আমাদের বোনাস রেটটা, সেটা থাকছে কি না। এখন অবধি কোম্পানির সেটাই অ্যানাউন্সমেন্ট আছে যে 31 জানুয়ারি পর্যন্তই $93 রেটটা কিন্তু থাকছে আমাদের ও কানেক্টের প্রোডাক্ট পারচেস করার জন্য। কোম্পানি কিন্তু সেটার ব্যাপারে কোনো কিছুই বলেনি। এরপর হচ্ছে যে আমাদের নতুন সার্কেল কবে থেকে শুরু হবে, সেটা সম্ভবত ফেব্রুয়ারি মাস থেকে, এবং যখন নতুন সার্কেল শুরু হবে তখন নতুন রেট নির্ধারণ হবে। এখন কিন্তু 31 জানুয়ারি অবধি আমাদের $93 ও কানেক্টের প্রাইস থাকছে। প্রশ্ন এসেছিল যে, কালকের প্রশ্নগুলো আগে কভার করছি। কালকে প্রশ্ন এসেছিল যে আমাদের ট্রাফিক ডিস্ট্রিবিউশন 16 তারিখ থেকে শুরু হচ্ছে কি না। না, ট্রাফিক ডিস্ট্রিবিউশন 16 তারিখের পর যে কোনো দিন থেকে শুরু হবে। অবশ্যই কোম্পানি ইন্ডস থেকে আমাদেরকে জানানো হবে। মিস্টার অ্যাশ কালকে বলে গেছেন যে ট্রাফিক ডিস্ট্রিবিউশন করার ব্লুপ্রিন্ট তৈরি করা হচ্ছে, তার মধ্যে থেকে কী ধরনের ক্রাইটেরিয়া তিনি নির্বাচন করেছেন। যারা ও ফাউন্ডারে আগে জয়েন করেছেন তাদের টাইম অ্যান্ড ডেট দেখা হচ্ছে, এবং যারা ও কানেক্টেড সাবস্ক্রিপশন ফিস প্রদান করেছেন সেটারও টাইম অ্যান্ড ডেট দেখা হচ্ছে। এবং সেখানে কিন্তু লেখাই ছিল যে নিউ অ্যাফিলিয়েট যারা আছেন, অর্থাৎ যারা নতুন কাস্টমার আমাদের সাথে জয়েন করেছেন, তাদের কিন্তু কোনো ট্রাফিক ডিস্ট্রিবিউশন হবে না। তো সুতরাং করে আমরা 16 তারিখের পরে কর্পোরেট ওয়েতে বা আমাদের অফিসিয়াল ওয়েতে আমরা জানতে পারবো এক্স্যাক্টলি কবে থেকে আমাদের ট্রাফিক ডিস্ট্রিবিউশন শুরু হয়ে যাবে। অনেকের প্রশ্ন হচ্ছে, ম্যাম যদি 20 তারিখ থেকে আমাদের ট্রাফিক ডিস্ট্রিবিউশন শুরু হয়, তাহলে কি আমাদের 20 তারিখের পরে যদি আমি আইডি অ্যাক্টিভ করি, তাহলে কি আমি প্রথম সার্কেলে ট্রাফিক ডিস্ট্রিবিউশন পাবো না পাবো না? হিসাব অনুযায়ী 31 তারিখ যতদিন নেক্সট সার্কেল শুরু না হয় ততদিন আপনার কাছে ফার্স্ট সার্কেলে জয়েন করার সুযোগ থাকে, অর্থাৎ 31 জানুয়ারি অবধি। যদি সেকেন্ড সার্কেল 1 ফেব্রুয়ারি শুরু হয় তো, আদারওয়াইজ যতদিন সেকেন্ড সার্কেল শুরু না হবে ততদিন আপনি ফার্স্ট সার্কেলের জন্য অবশ্যই সাবস্ক্রিপশন ফিস প্রদান করতে পারবেন। এবং আপনি যদি 20 তারিখ থেকে আমাদের ট্রাফিক ডিস্ট্রিবিউশন শুরু হয় এবং আপনি যদি 21 তারিখে ও কানেক্টে সাবস্ক্রিপশন ফিস দেন, তাহলে হয়তো আপনিও ট্রাফিক পাবেন। এই ব্যাপারে যদি কোনো ধরনের আলাদা ইনস্ট্রাকশান কিছু কোম্পানি দিতে চায়, তাহলে অবশ্যই করে আগে থেকে আমাদেরকে জানানো হবে। গো উইথ ফ্লো এর জন্য আপনাদেরকে কোনো ধরনের অরিড হওয়ার কোনো জায়গা নেই। আপাতত এটাই মেনে চলুন যে আমাদের ফার্স্ট সার্কেল 31 জানুয়ারি অবধি আমাদের ইন করার $93 ইন করার সুযোগটা আছে। এরপরে আমরা ক্রেডিট ওয়ালেট নিয়ে প্রশ্ন হচ্ছিল। আমরা কালকে মোহাম্মদ কামাল স্যারের অ্যান্সার শুনতে পেয়েছি যে যাদের ক্রেডিট ওয়ালেটে ব্যালেন্স শো হচ্ছে, তাদের কাদের শো হচ্ছে সেটা তো আমরা জেনে গেছি, যে আগে যদি ইউজার পে করে, পরে যদি ইন্ট্রোডিউসার পে করে, তাহলে কিন্তু সেটা ক্রেডিট ওয়ালেটে জমা হচ্ছে। কিন্তু আমরা রিয়েল টাইমে দেখতে পাচ্ছি যে অনেকেই অ্যাকাউন্ট অ্যাক্টিভ করেছে, বাট তার সেই ক্রেডিট ওয়ালেটের ব্যালেন্সটা পে আউট ওয়ালেটে এসে কিন্তু পৌঁছায়নি, ক্রেডিটেই শো হচ্ছে।
তো একটুখানি অপেক্ষা করে যান 2-4 দিন 5 দিন, এটা অটোমেটিক্যালি আপনার ক্রেডিট ওয়ালেট থেকে পে আউট ওয়ালেটে আসবে কি না। আপনি যদি দেখেন যে না আপনার আসছে না, তাহলে স্ক্রিনশট দিয়ে অবশ্যই সাপোর্টে মেইল করুন। আমরা অলরেডি সাপোর্টের আগে মেইল করেছিলাম কালকের আগে, তো সেখান থেকে যে অ্যান্সার পেয়েছিলাম আর মোহাম্মদ কামাল স্যারের অ্যান্সার দুটো কিন্তু আলাদা ছিল। আর তার জন্যই আপনারা কিন্তু যখনই মেইল করবেন তখনই এটাও মেনশন করবেন যে এটা কর্পোরেট আপডেট থেকে আপনারা জানতে পেরেছেন মোহাম্মদ কামাল স্যারের কাছ থেকে যে ক্রেডিটে আগে শো করবে, আমরা আইডি অ্যাক্টিভ করার পর সেটা পে আউটে চলে যাবে। এটা মোহাম্মদ কামাল স্যারের আপডেট থেকে আপনি জানতে পেরেছেন। এই কথাটা অবশ্যই সাপোর্টে লেখার সময় আপনি কিন্তু সাবমিট করবেন। এটা কিন্তু কালকে নিরাজ দালবি স্যার বলেছে যে আগে যারা সাপোর্টে মেইল করেছেন যে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করার পরেও ক্রেডিটেই শো করছে, পে আউট ওয়ালেটে ট্রান্সফার হয়নি, তাদের জন্য। এরপর আমরা তো অবশ্যই আজকে আমাদের যাদের ডবল পেমেন্ট কাট হয়েছিল সেই ইনস্ট্রাকশানে কি করবেন কি করণীয় না সমস্ত কিছু কিন্তু ব্যাক অফিস তথ্য পেয়ে গেছেন। সকালের ভিডিওটাতেও আপনারা জেনে নেবেন, সেখানেও কিন্তু সতর্কবার্তার কথা বলা হয়েছে। অবশ্যই করে আপনি অথেন্টিক থাকুন। অথেন্টিক আপনার যদি সত্যি সত্যি কাট হয় তবেই আপনি কমপ্লেন করুন, আদারওয়াইজ কিন্তু আপনারা কমপ্লেন করবেন না। তো এরপর আমরা দেখতে পাচ্ছি যে ট্রাফিক ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে গুশমিন্দর ধিলন স্যারকে প্রশ্ন করা হয়েছিল যে ট্রাফিক ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে আমরা কোন ধরনের ট্রাফিক পাবো। বারংবারই বলা হচ্ছে হোল্ডিং পুল থেকে আমাদেরকে ট্রাফিক দেওয়া হবে এবং আমাদের পেইড অ্যাপেল নন পেইড অ্যাপেল দুই ধরনের ট্রাফিক ডিস্ট্রিবিউশন হবে। কোম্পানি সমস্ত সিনারিও জানে যে আমরা অলরেডি সাবস্ক্রিপশন ফিস প্রদান করেছি, ব্যবসায় ইন করেছি এবং কোম্পানি বলেও ছিল যে অন টাইম পকেট টেস্ট অফ দ্য টাইম প্রফিট। তো সেই সমস্ত কিছুর উপরে সময়ের সাথে আপনারা দেখুন এবং কোম্পানির প্রসেসের উপর আপনারা ট্রাস্ট রাখুন এবং ট্রাফিক ডিস্ট্রিবিউশন শুরু হয়ে গেলে আমরা রিয়েল টাইমে অনেক কিছুই দেখতে চলেছি। আর সেটা কিন্তু আর বেশি দূরের কথা না, সেটা একদমই সামনের ব্যাপার। তো এই ব্যাপারে কিন্তু আমাদের আর একটু পেশেন্স থাকা উচিত। অনেকে এখনও মেসেজ করছেন এবং গুশমিন্দর ধিলন স্যারকেও সেদিনকে আপনারা প্রশ্ন করেছিলেন যে $143 পে করেছিলাম যে আইডিগুলো, সেই আইডিগুলো ব্ল্যাঙ্ক দেখাচ্ছে। দেখুন অনেক আইডি ব্ল্যাঙ্ক দেখাচ্ছে, এ নিয়ে অডিট হওয়ার কিছু নেই। আমাদের ব্যাকহ্যান্ডে সবসময় কাজ চলে, ডাটা ইন্টিগ্রেশনের কাজ সবসময় ব্যাকহ্যান্ডে চলছে, তার জন্য হয়তো এটা শো হচ্ছে না। এটা অটোমেটিক্যালি ঠিক হয়ে যাবে, এটা নিয়ে অডিট করার একদমই কোনো জায়গা নেই। এবং কালকে উইথড্রল নিয়ে কিন্তু আমাদের একটা ইনস্ট্রাকশন এসছে। আগে আমরা জানতে পেরেছিলাম কোম্পানি থেকে একটা এডিট অপশন আসতে চলেছে। যারা ইনফরমেশন মিস্টেক করেছেন বা চেঞ্জ করতে চাইছেন, কেউ আইএফএসসি কোড দিয়েছেন সেটা ভুল লিখেছেন, কেউ তার ওয়াইফের অ্যাকাউন্ট দিয়েছিলেন, তো যারা চেঞ্জ করতে চেয়েছিলেন আপনার উইথড্র অ্যাড্রেসটা, তারা কিন্তু এডিট বাটনের পরিবর্তে কালকে কিন্তু মিস্টার রাশ বলেছেন যাদের পেন্ডিং শো করছে স্ট্যাটাস, তারা যদি কিছু চেঞ্জেস করতে চাইছেন, ধরুন আপনি যখন উইথড্রল করেছিলেন তখন আপনার একটা কমিশন ছিল, বাট এখন আপনাকে আরও অনেক কমিশন এসে জমা হয়েছে, আপনি পুরো কমিশনটা উইথড্রল করতে চাইছেন, আপনি ব্যাংকে নিতে চাইছেন না, ক্রিপ্টোতে নিতে চাইছেন, ক্রিপ্টোতে নিতে চাইছেন না, ব্যাংকে নিতে চাইছেন, যে কোনো কিছু আপনি চেঞ্জ করতে চাইছেন এবং আপনার উইথড্রল স্ট্যাটাস কিন্তু আপনার পেন্ডিং শো হচ্ছে, তাহলে কিন্তু অবশ্যই আপনি সাপোর্টে মেইল করে যে আমি চেঞ্জ করতে চাইছি, আমার অ্যাড্রেস চেঞ্জ করতে চাইছি বা এখানে ভুল ইনফরমেশান আছে বা আমি ব্যাংকে নিতে চাইছি না ক্রিপ্টোতে নিতে চাইছি, তাহলে কিন্তু আপনি অবশ্যই সাপোর্টে মেইল করে সেটাকে ক্যান্সেল করে রিঅ্যাপ্লাই করবেন। আর যাদের মনে করুন সমস্ত কিছু ওকে আছে, অল ওকে দিয়ে আপনি সাবমিট করেছিলেন, ব্যাংক ডিটেলস ঠিক আছে, কোনো ভুল নেই আপনার রিন্স থেকে, তাদের কিন্তু ক্যান্সেল করার কোনো দরকার নেই। বাট যাদের কিছু চেঞ্জেস করার ছিল তারা অবশ্যই করে সাপোর্টে মেইল করবেন এবং সেখান থেকে কিন্তু চেঞ্জ করে আপনি ক্যান্সেল করে নিয়ে নতুন ইনফরমেশান আপনি দিয়ে সাবমিট করবেন। এরপর আমরা আরেকটা যেটা সতর্কবার্তা সেখানে কিন্তু চলে আসি। আমরা কালকে দেখলাম যে একটা পোস্ট, যে পোস্টে বলা হয়েছে যে ফাউন্ডিং মেম্বাররা প্রতি মাসে $1 মিলিয়ন আয় করবে। এই পোস্টটা নাকি মিস্টার অ্যাশ নাকি কথাটা বলেছে কর্পোরেট ওয়েবিনারে। তো মানে সেখানে লেখা ছিল আর্লি বার্ড ফাউন্ডাররা প্রতি মাসে $1 মিলিয়ন আয় করবে। এটা একটা ভুল ইনফরমেশান। কালকে কর্পোরেট ওয়েবিনারে মিস্টার অ্যাশ
এটা কোনোভাবেই বলেননি। কালকে আমরা আমাদের আপডেট সেশনে শুনেছি যে গুশমেন্দা দিলেন স্যার বলেছেন যে এই পোস্টটা আপনারা অনেকেই তো কর্পোরেট ওয়েবিনারে উপস্থিত ছিলেন, তো আপনারা সেখানে এরকম কোনো আলোচনা হয়নি জানা সত্ত্বেও কেউ একজন ভুল পোস্ট করলে সেটা আপনারা বিভিন্ন গ্রুপে কেন শেয়ার করেছেন, অথবা আপনারা লাইক কমেন্ট কেন করেছেন। এবার আসুন, আমি যে কথাটা প্রথমেই শুরু করেছিলাম, কালকে আমরা দেখেছি যে প্যানেলে আমাদের নীরাজ দালভি স্যারকে যখন কথা বলার জন্য অ্যালাউ করা হচ্ছিল, নীরাজ দালভি স্যার বলেছিল যে আমি 4টে কোশ্চেন করতে চাইছি। স্যারকে কিন্তু প্রথমে মিস্টার অ্যাশ বলেছিলেন আপনি কিছু বলার আগেই আমি আপনাকে কিছু বলতে চাই, সেটা হচ্ছে বাংলাদেশ এবং ইন্ডিয়ান ফাউন্ডিং মেম্বারদেরকে আপনারা এই ইনফরমেশনটা পৌঁছে দেবেন যে তাদের শব্দ নির্বাচন এবং তাদের বিভিন্ন ধরনের কার্যকলাপের কারণে কোম্পানি বারংবার ব্যাহত হচ্ছে। আর তার দরুন কিন্তু কমপ্লেন্স এক্সপার্ট কিন্তু অলরেডি কোম্পানি থেকে অনবোর্ডিং করা হয়েছে, নিয়োগ করা হয়েছে। এই যে কমপ্লেন্স এক্সপার্ট যারা আছেন তারা কিন্তু নিয়মিত রূপে কোম্পানিকে বাঁচানোর জন্য আপনার সমস্ত নেগেটিভ কথাবার্তা, ভুল পোস্ট বা সমস্ত কিছু সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে ইউটিউব সমস্ত জায়গাতে একদল এক্সপার্টকে, কমপ্লেন্স এক্সপার্টকে নিয়োগ করা হয়েছে। তারা কিন্তু সমস্ত কিছু দেখছে, কোম্পানিকে রক্ষা করার জন্য কিন্তু এটা করতে বাধ্য হয়েছে আমাদের সিইও মিস্টার অ্যাশ। সুতরাং আমরা যেন শব্দ নির্বাচন ঠিক করি, আমরা যেন কোনো ধরনের ভুল ইনফরমেশান, এক্সট্রা ইনফরমেশান না দিই। কোনো ধরনের ফাউন্ডিং মেম্বাররা যদি ইউটিউব আমাদের যদি চ্যানেল থাকে তাদের থাম্বনেইলে যেন মানে কোনো মানিটারি ব্যাপার বা কোনো ভুল ইনফরমেশান যেন আমরা না করি, সমস্ত দিক থেকে আমাদের সতর্ক হওয়ার কথা বলা হয়েছে। আদারওয়াইজ কোম্পানি কিন্তু আমাদেরকে আর রাখবেন না, আমাদেরকে কিন্তু ডাইরেক্ট টার্মিনেট করা হবে, কোনোভাবেই কোম্পানি থেকে আমাদের কোনো ওয়ার্নিং দেওয়া হবে না। তো সুতরাং করে আপনারা যারা বিভিন্ন পোস্ট করছেন একদম খোল্লা আপনারা ফেসবুকে পোস্ট করেন, বিভিন্ন ধরনের পোস্ট দেওয়ার সাথে সাথে সেটাকে ভাইরাল করে দেন, তো এই সমস্ত কিছু থেকে কিন্তু আমাদের সতর্ক হওয়ার জায়গাটা চলে এসছে। এটা কিন্তু নীরাজ দালভি স্যারকে মিস্টার অ্যাশ দায়িত্বই দিয়েছিলেন যে বাংলাদেশ ইন্ডিয়ান কমিউনিটিতে এগুলোকে কনভে করে দেওয়ার জন্য। তো সুতরাং আমরা আর একটুখানি কোম্পানির সমস্ত রুলস অ্যান্ড রেগুলেশন মেনে চলি এবং এই যে পোস্টটা আমরা অনেকেই কর্পোরেট ওয়েবিনারে ছিলাম, তারাও যারা কর্পোরেট ওয়েবিনারে ছিলাম এবং নিয়মিত অনেক ইউটিউবাররা যারা নিয়মিত রূপে আপডেট দেন তারাও কিন্তু এই পোস্টটা আপনারা লাইক কমেন্ট শেয়ার করেছেন। মানে অবাক হওয়ার মতো যে তাহলে আপনাদের ওখানে বসে প্রেজেন্স থাকার কী অর্থ দাঁড়ালো। তো সুতরাং করে সতর্কতার সাথে থাকুন, সমস্ত দিক থেকেই কিন্তু আপনি আপনার আইডিটা রক্ষা করার জন্য ইন্ডিভিজুয়াল স্ট্রেন্থ থাকুন, ব্যাক অফিসের তথ্য নিয়মিত রূপে আপনারা দেখুন। তো এখন এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। থ্যাংক ইউ।